জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। ইমোশন ছাড়া জীবন চলে না, তেমনি ইমোশন দিয়েও জীবন চলে না। তবে যেসব মানুষ বেশি ইমোশনাল হন, তারা জীবনে অনেক ক্ষেত্রেই বেশি মাত্রায় কষ্ট ভোগ করে থাকেন। ইমোশনাল মানুষ খুব সহজেই যে কারো উপরে বেশি মাত্রায় বিশ্বাস করে ফেলেন, আর যখন এই বিশ্বাস ভাঙে, তখন বিশ্বাস ভাঙার কষ্টটা শুধুমাত্র ইমোশনাল মানুষটি ভোগ করে থাকেন। ইমোশন মানুষের ভেতরের পবিত্রতা প্রকাশ করলেও এটি আসলে কখনো কখনো আমাদের ক্ষতির কারণ হয়ে ওঠে। চারপাশে সব লজিক, রিয়েলিটি সব বুঝতে পেরেও কেন যেন মনকে মানানো যায় না। কখনো কখনো যেন ফ্রাস্ট্রেশন ঘিরে ধরে, মন যেন সামনে এগুতেই দেয় না। আসলে ইমোশনকে কন্ট্রোল করাই যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এই ইমোশন নিয়ে কথা বলবো, যা আমাদের সবার মাঝে রয়েছে, আমাদের সবার লাইফে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শেখ এনামুল কবির লুলু ও আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাবো। ইমোশন নেই, পৃথিবীতে সম্ভবত এমন কোনো মানুষ নেই। আসলে ইমোশন ছাড়া মানুষই হয় না। কারো ইমোশন অনেক বেশি, কারো বা কম। কেউ কথায় কথায় ইমোশনাল হয়ে পড়েন, হাসেন, কাঁদেন বা চুপ হয়ে যান। আবার কেউ বা ইমোশনকে পাশ কাটিয়ে চলতে পারেন। বলা হয় সুস্থ থাকার জন্য পরিমিত খাওয়া, এক্সারসাইজ, ইনাফ ঘুমের প্রয়োজন। কিন্তু তার পাশাপাশি বেশি দিন সুস্থ থাকতে হলে ও হার্ট ভালো রাখতে হলে মেন্টাল ফিটনেস ও ইমোশনাল কন্ট্রোলস রাখা ইম্পর্টেন্ট। বিশেষজ্ঞরা বলেছেন, নিজেকে কন্ট্রোল করতে না পারাটা এক ধরনের ব্যর্থতা। আপনি ইমোশন সম্পর্কে চমৎকার একটি ধারণা দিলেন। আপনার এই আলোচনা থেকে আমার মনে একটি প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে ইমোশনটা আমাদেরকে কেন কন্ট্রোলে রাখাটা এত ইম্পর্টেন্ট? গুড কোয়েশ্চেন। এ বিষয়ে মূল আলোচনায় যাবার আগে বলি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন সেলিগম্যান 2 মিলিয়ন মানুষের উপর একটি সার্ভে চালিয়েছিলেন। এতে পার্টিসিপেন্টদের 24টি অ্যাবিলিটি ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। সার্ভেতে দেখা গেল সেলফ কন্ট্রোল এসেছে সবার শেষে। মানে হচ্ছে ইমোশন কন্ট্রোল করাটা খুবই কঠিন। জীবনে সাকসেস পেতে হলে ইমোশনের উপর কন্ট্রোল রাখা খুবই দরকার। ঘর থেকে শুরু করে অফিস, সবখানে এর প্রয়োজন। আধুনিক মেন্টাল সাইকোলজি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভাষায় এর নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমেরিকার ট্যালেন্ট স্মার্ট কোম্পানির এক জরিপে দেখা গেছে, কর্পোরেট ওয়ার্ল্ডে শীর্ষ পারফর্মারদের 90%-এর ইমোশনাল ইন্টেলিজেন্স হাই। এই ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল বিষয় হচ্ছে সেলফ কন্ট্রোল। এটা এক ধরনের এক্সপেরিয়েন্স, যার জন্য মানুষ কাজে ফুল অ্যাটেনশন দিতে পারে। কিন্তু এই সেলফ কন্ট্রোল খুব ইজি নয়। আসলে ইমোশনের ঊর্ধ্বে ওঠা খুব কঠিন ব্যাপার।
যাই হোক, ইমোশন কন্ট্রোল না করতে পারলে পদে পদে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকে না, কিংবা আমরা নিজেরাই আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হই। অতিরিক্ত আবেগ বা অনিয়ন্ত্রিত আবেগ আমাদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ফিজিক্যালি ও মেন্টালি সুস্থ থাকতে মানসিক উত্তেজনা এবং বেশি ইমোশন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। মিস্টার কবির, আপনার গবেষণালব্ধ তথ্যগুলো আমার কাছে দারুণ লাগলো। তাহলে এবার জানতে চাচ্ছিলাম যে ইমোশন কন্ট্রোলের উপায়গুলো কি? থ্যাঙ্কস লিনা, খুবই লজিক কোশ্চেন। যখন আমাদের ইমোশন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন যে কোনো কাজ কমপ্লিটলি শেষ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আগেই বলেছি, ইমোশন কন্ট্রোলে না থাকলে প্রতিটা স্টেপে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো বিষয়ে টেনশন বা ইমোশন কন্ট্রোলের কিছু সহজ কৌশল রয়েছে, যা মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চলুন জেনে নেই সেই কৌশলগুলো। উল্টো গণনা। সাইকিয়াট্রিস্টদের কাছে এটি মেন্টাল টেনশন কমানোর একটি জনপ্রিয় কৌশল। যখন দেখবেন কোনো বিষয়ে আপনি অস্থির হয়ে পড়ছেন, তখন চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিন। তারপর 10 বা 15 যে কোনো সংখ্যা থেকে উল্টো করে গুনতে শুরু করুন। এটি আপনার টেনশন কমিয়ে আপনাকে মেন্টাল পিস দেবে এবং আপনার আনকন্ট্রোলড চিন্তাভাবনা কন্ট্রোলে আনতে হেল্প করবে। মেন্টাল প্রেশার সৃষ্টি হয় এমন অবস্থা এড়িয়ে চলুন। টেন্সড হওয়ার মতো পরিবেশ এড়িয়ে চলতে হবে, তবে এর মানে কোনো রিয়েল সিচুয়েশন থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মন ভালো হয়ে যায় এবং ইন্সপিরেশন দেয় এমন ছবি, লেখা ইত্যাদি দিয়ে নিজের ঘর বা অফিস সাজিয়ে রাখুন। অর্থাৎ এমন পরিবেশ তৈরি করুন যা আপনার মানসিক টেনশন কমাতে আপনাকে হেল্প করবে। কাজের ক্ষেত্রে কোঅর্ডিনেশন। প্রতিদিনের কাজ যদি একটা ফিক্সড রুটিনে করা যায়, তাহলে কাজের বাড়তি চাপ কখনোই ঝামেলা সৃষ্টি করতে পারবে না। এতে যেমন আমাদের মেন্টাল প্রেশার কমবে, তেমনি বাড়তি কাজের প্রেশারের কারণে সৃষ্ট টেনশনও কমাতে হবে। আনএক্সপেক্টেড সিচুয়েশন মেনে নিন। এমন নয় যে আপনি সব সময় সবকিছু পারবেন বা সব সময় সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। তাই সহজভাবে নিজের শর্টকামিংসগুলো স্বীকার করতে শিখুন। আপনার কন্ট্রোলের বাইরে থাকা বিষয়গুলোর প্রতি অ্যাটেনশন না দিয়ে আপনি কি কি পারছেন বা পারবেন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। এতে আনসার্টেনিটি আপনাকে ছুঁতে পারবে না এবং মেন্টাল টেনশনও বাড়বে না। নিজের জীবনের ড্রাইভার আপনি নিজেই। আপনি যেভাবে চাইবেন আপনার জীবনও ঠিক সেইভাবেই চলবে। তাই অযথা দুশ্চিন্তা করে সুন্দর সময় নষ্ট করবেন না। সব ধরনের মেন্টাল ইমোশন বাদ দিয়ে সুস্থ ও সুন্দরভাবে জীবন পার করুন। রাগ না করা। সব মানুষেরই রাগ রয়েছে। অনেকে রাগ সহজেই প্রকাশ করেন, আবার অনেকে চেপে রাখেন। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত রাগ বা রাগ পুষে রাখার কারণে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। রাগের মতো নেগেটিভ ইমোশন আমাদের অস্থির করে তুলে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ে। তাই কিছু এক্সারসাইজের পাশাপাশি রাগ কন্ট্রোল করলে রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে, ব্লাড প্রেশার কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। উদ্বেগ ও দুশ্চিন্তা। জীবনে নানা আপস অ্যান্ড ডাউন থাকবেই। সব সময় নিজেকে সামনে চলা সম্ভব নাও হতে পারে। লাইফে ভর করতে পারে উদ্বেগ ও দুশ্চিন্তা। হার্টের নানা প্রবলেমের সঙ্গে অবসাদ, উদ্বেগ, উৎকণ্ঠা এবং স্ট্রেসের সম্পর্ক খুব গভীর। অনেকদিন ধরে বিষণ্ণতায় ভুগলে অবশ্যই হার্টের পরীক্ষা করাতে হবে। আবার হার্টের সমস্যা হলে অবসাদ বা বিষণ্ণতায় ভুগছেন কিনা তা পরীক্ষা করিয়ে নিতে হবে। মেন্টাল টায়ার্ডনেস। কাজ করতে গিয়ে হয়তো ফিজিক্যাল টায়ার্ডনেস ফিল করেন, কিন্তু মনের খবর রেখেছেন কি? টায়ার্ডনেস শুধু ফিজিক্যালি হয় না, কাজের চাপ, ব্যস্ততা সব দিক ম্যানেজ করতে করতে আমরা মেন্টালি টায়ার্ড হয়ে পড়ি। এই মেন্টাল টায়ার্ডনেস এবং মেন্টাল প্রেশার আমাদের হার্ট ও ব্রেনের উপর মারাত্মক ক্ষতিকর ইম্প্যাক্ট ফেলে। মিস্টার কবির, আপনি দারুণ সব পয়েন্ট নিয়ে আলোচনা করছেন। আশা করছি আমরা সবাই এ থেকে উপকৃত হব। আপনি কি এ সম্পর্কে আরও কিছু বলবেন? থ্যাঙ্কস লিনা। হ্যাঁ, আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে পারি। যেমন ধরুন, 1, কুইক রিয়্যাক্ট না করা। কোনো কিছু নিয়ে ইনস্ট্যান্ট হইহুল্লোড় না করা উচিত। কোনো পরিস্থিতিকে ইমোশন দিয়ে জাজ করা যাবে না, বরং লজিক দিয়ে বিবেচনা করতে হবে। নাম্বার 2, সঠিক সমাধান।
যে বিষয়গুলো আপনাকে ইমোশনাল করে তোলে সেগুলো মন থেকে মুছে ফেলতে হবে। প্রয়োজনে অন্য কিছুর উপর অ্যাটেনশন দিতে হবে। যদি কারো দ্বারা কষ্ট বা আঘাত পান তাহলে বেটার তার সঙ্গে সরাসরি কথা বলে সমাধান করে ফেলতে হবে। নাম্বার 3, অ্যাওয়ারনেস বাড়ান। ইমোশন কন্ট্রোল করতে প্রয়োজন অ্যাওয়ারনেস। কোন কোন সিচুয়েশনে নিজেকে সামলে রাখতে পারছেন না সেগুলো খেয়াল করুন। রাগ, ক্ষোভ, হতাশা, অস্থিরতা ইত্যাদি নেগেটিভ কারণগুলো ট্রেস আউট করতে পারলে ইমোশন কন্ট্রোল করা ইজি হবে। নাম্বার 4, চিন্তা পাল্টান। যেসব বিষয় নিয়ে ভাবলে আপনি ইমোশনাল হয়ে পড়েন সেসব বিষয় মনে পড়লে চিন্তা বদল করুন। সে সময় ভালো কোনো স্মৃতির কথা মনে করুন। ইনস্ট্যান্টলি চিন্তাধারা ভিন্ন দিকে নিতে পারলে ইমোশন কন্ট্রোল করা ইজি হবে। নাম্বার 5, পজিটিভ হন। লাইফে পজিটিভ বিষয়গুলো নিয়ে ভাবুন, এক্সারসাইজ করুন, পারলে যোগ ব্যায়াম করুন, নিজেকে সময় দিন, অন্যকে সাহায্য করুন। এভাবে কাজ করতে পারলে ইমোশন থাকবে আপনার হাতের মুঠোয়। নাম্বার 6, সমাজ সেবামূলক কাজ। ইমোশন কন্ট্রোল করার একটি কৌশল হচ্ছে সমাজ সেবামূলক কাজ করা। আর্তমানবতার সেবায়, বন্যা, ঝড়, ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করলে আনএক্সপেক্টেড ইমোশন কম কাজ করে। এজন্য এসব সেবামূলক কাজের মাধ্যমেই ইমোশন কন্ট্রোল করা সম্ভব। সঠিক সমাধান বের করা। মানুষের জীবন নানা সমস্যার সাথে জড়িত। সমস্যা ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন। ইমোশন কন্ট্রোল করতে হলে যে কোনো সমস্যার সঠিক সমাধান বের করতে হবে। আপনার জীবনের একটি সমস্যা দেখা দিল আর আপনি যদি ইমোশনাল হয়ে বসে থাকেন, আবেগের বশে নিজের ক্ষতি করেন কিংবা অন্যের ক্ষতি করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হলো না। বরং আপনি যদি কোনো সমস্যার সঠিক সমাধান বের করতে পারেন তাহলে আপনার জন্য ইমোশন কন্ট্রোল করা খুব সহজ কাজ। খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের সঙ্গেও ইমোশনের সম্পর্ক আছে। বলা হয় মিষ্টিযুক্ত খাবার বেশি খেলে অনেক ক্ষেত্রে মানুষ কন্ট্রোল হারিয়ে ফেলে। এতে মানুষের আবেগের বশবর্তী হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য ফুড হ্যাবিটে এমন কিছু থাকতে হবে যা শরীর গঠনে কাজে লাগে। অহেতুক প্রেসার বাড়ায় এমন খাবার খাওয়া উচিত নয়। সেজন্য অফিসে কাজের ফাঁকে ক্ষুধা লাগলে মুখরোচক ক্যান্ডি না খেয়ে অন্য কিছু খাওয়াই শ্রেয়। অ্যালকোহলের জন্য নিয়ন্ত্রণ আনাটা খুবই জরুরি। নিজেকে ক্ষমা করতে পারা। লাইফে বড় একটা ব্যাপার হচ্ছে নিজেকে ক্ষমা করতে পারা। ব্যর্থতা ন্যাচারালি মানুষকে কুড়ে কুড়ে খায়। এটা মানতে না পারলে মানুষ অনেক ক্ষেত্রেই অ্যাগ্রেসিভ আচরণ করে। ব্যর্থতার অনুভূতি থাকা প্রয়োজন হলেও তার মধ্যে হারিয়ে যাওয়া যাবে না। যেসব মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স রয়েছে তারা জানেন ব্যর্থতার সিঁড়ি বেয়েই সফলতা আসে। আর তার জন্য কেবল অতীতে বসবাস করলে চলবে না। অতীতে বসবাস করলে অতীতই মানুষের বর্তমান হয়ে যাবে। নাম্বার 14, ভ্যালুস। নানা রকমের ভ্যালুস আছে। এগুলোর মাধ্যমে ইমোশন কন্ট্রোল করা যায়। কিছু ইমোশন আছে যা কেউ মেনে নেয় না। সেসব ক্ষেত্রে ভালো কিছু ভ্যালুস কাজ করে। এক্ষেত্রে রিলিজিয়াস ভ্যালু খুবই কার্যকর হতে পারে। এটা আদর্শের পথে নিয়ে যায় আমাদের। সর্বশক্তিমান আল্লাহর পথে ভাবিয়ে তোলে। নাম্বার 15, না বলতে শিখুন। না বলতে শেখাটাও একটি বড় গুণ। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন সবকিছুতে হ্যাঁ বললে মানুষ অত্যাধিক পরিশ্রান্ত হয়ে পড়ে। সেখান থেকে টায়ার্ডনেস জন্ম নিতে পারে। সেই কারণে না বলাটা অনেকের কাছে বড় ধরনের একটা চ্যালেঞ্জ। না বলার সময় হলে ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষেরা সাধারণত বেশ কৌশলে পজিটিভ কথায় মধ্য দিয়ে বিষয়টি এড়িয়ে চলেন। সেজন্য তারা সব সময় পজিটিভ থাকেন। নাম্বার 16, ভালো ঘুমের ব্যবস্থা করুন। ইতিবাচক চিন্তা করার জন্যে মানুষের ঘুম ভালো দরকার। মানুষ ক্লান্ত হয়ে পড়লে ব্রেনের গ্লুকোজ শোষণ করার ক্ষমতা কমে যায়, আর তখন ইমোশন কন্ট্রোল করা বা অ্যাটেনশন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া ঘুম কম হলে মানুষের চিনিযুক্ত খাবার গ্রহণের প্রবণতা বেড়ে যায়। তাতে ভালোর চেয়ে মন্দই বেশি হয়। কারণ আগেই বলেছি চিনিযুক্ত খাবার খেলে ইমোশন কন্ট্রোল করা কঠিন হবে। সেজন্য যত কাজ বা চাপ থাকুক না কেন রাতে শান্তির ঘুম হওয়াটা খুবই জরুরি। নাম্বার 17, নিজের উপর বিশ্বাস রাখুন। বেশি ইমোশনাল মানুষ আত্মবিশ্বাসী হতে পারে না। তাই প্রথম থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। জীবনে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এতে আবেগের মাত্রা কমে আসবে। তবে ইচ্ছাকে প্রাধান্য দেওয়া মানে স্বার্থপর হওয়া নয়। নিজের দায়িত্ব কর্তব্য ঠিক রেখে নিজের ইচ্ছাকে সামান্য একটু প্রাধান্য দেয়া। এতে করে নিজের আত্মবিশ্বাস বাড়বে।
আত্মবিশ্বাস হয়ে উঠলে নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ আসবে, হুটহাট করে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, প্লিজ কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। মিস্টার কবির, ইমোশন কন্ট্রোল না করার ক্ষতিকর দিকগুলো কি কি? থ্যাঙ্কস রিনা, খুব ভালো একটা কনস্ট্রাকটিভ কোশ্চেন তুলে আনার জন্যে। দেখুন, যাদের বেশি মাত্রায় ইমোশন তারা এক পর্যায়ে ফ্রাস্ট্রেশনে ভুগতে পারেন। এটি এক রকমের ডিজিজ। অতিরিক্ত ইমোশন আমাদের মনকে তো ক্ষতিগ্রস্ত করেই, আমাদের শরীরের জন্য ক্ষতিকর ডেকে আনে। যেমন রাগ থেকে বিরক্তি, হতাশা, হিংসা, ক্রোধ তৈরি করে। রাগ মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথা ঘোরার মতো সমস্যা, বিশেষ করে লিভার সমস্যা তৈরি করার আশঙ্কা বাড়িয়ে দেয়। এছাড়া অতিরিক্ত রাগ আপনার কর্মক্ষেত্রে বা যে কোনো উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। দেখুন, হতাশা আর শুভ কাজ দুই জিনিস। হতাশা সব মানুষের জীবনে কোনো না কোনো সময় আসে, কিন্তু তাকে খুব দ্রুত ঝেড়ে ফেলতে না পারলে জীবনে অন্ধকার নেমে আসে। এছাড়া দুশ্চিন্তা করার অভ্যাস আমাদের পাকস্থলীর উপর খারাপ প্রভাব ফেলে। দুশ্চিন্তা ও বিষণ্ণতা আমাদের শরীর আর মন দুই আচ্ছন্ন করে রাখে। এই দুশ্চিন্তা, বিষণ্ণতা, রাগ, ভয় সবই আসে ইমোশন থেকে। অতিরিক্ত মেন্টাল প্রেশার ব্রেইন ও হার্টকে দুর্বল করে দেয়। দুশ্চিন্তা, স্বল্প পুষ্টির খাবার খাওয়া এবং এক্সারসাইজ না করার ফলে মেন্টাল প্রেশার ভয়াবহভাবে বেড়ে যেতে পারে। আরেকটি বিষয় মনে রাখা দরকার, ভয় কিডনি ও পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করে। আর যারা দীর্ঘমেয়াদে ভয়ে ভোগে তারা লিভার ও হার্টের সমস্যায় পড়তে পারে। মিস্টার কবির, শিশুরাও কি ইমোশনাল হতে পারে? তাহলে শিশুদের ইমোশন কন্ট্রোলের উপায়গুলো কি হতে পারে? গুড কোশ্চেন। দেখুন, অনেক শিশু আছে যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে না। বাচ্চাকে ইমোশন কন্ট্রোল করতে শেখান। জেনে নিন কি কি করবেন। আমেরিকার সার্টিফাইড ইমোশনাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ এলেসা ওয়ার্ড তেমনটাই মনে করেন। তিনি বলেন, অনিয়ন্ত্রিত ইমোশন মানুষের বুদ্ধিমত্তা বিকাশের ভিত্তি ধ্বংস করে দেয়। তাই শিশু বয়স থেকেই মানুষ কি চিন্তা করবে এবং কিভাবে আচরণ করবে তা শেখানো উচিত। শিশুরা যখন আনকন্ট্রোল ইমোশন প্রকাশ করবে তখন তাদের অন্তত ইশারায় বোঝাতে হবে যে এখন তাকে থামতে হবে, কখন থামতে হবে এটা তাদের বোঝাতে হবে। কেউ বকা দিলে কেঁদে ফেলছে, স্কুলে শিক্ষক কিছু বললে ভয় পেয়ে যাচ্ছে, কেউ জোরে কথা বলে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলছে, নিজের ইমোশন কন্ট্রোলে বারবার ব্যর্থ হচ্ছে। এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক বাচ্চা আছে যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে না। কিছু বললেই অ্যাঙ্গার হয়ে যায়, একটু বকা দিলে ভয় পায়, সেন্টিমেন্টাল হয়ে যায়। কিন্তু শিশুর এমন স্বভাব মোটেই ভালো নয়। বাচ্চাকে ইমোশন কন্ট্রোল করতে শেখান। জেনে নিন কি কি করবেন। কুইক রিয়াকশন নয়, বাচ্চাকে কুইক রিয়াকশন না দিতে শেখান। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে না করুন। কেউ কিছু বললেই রাগ দেখাতে নেই, তখনই রিয়াকশন দিতে নেই, এমন শিক্ষা দিন। না জেনে রিয়াকশন দিলে কি ক্ষতি হতে পারে সে কথা বলুন। হয়তো দেখছেন বাচ্চার স্বভাবে পরিবর্তন হচ্ছে, সে ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, পছন্দসই কিছু না হলে সে মেজাজ দেখাচ্ছে। অনেক সময় ফিজিক্যাল প্রবলেমের জন্য এমন হতে পারে, তাই তার সমস্যা বোঝার চেষ্টা করুন। না জেনে বাচ্চার উপর রাগ করবেন না, তাকে বকা দেবেন না। রাগ, সেন্টিমেন্ট, ইমোশন সবার মধ্যে থাকে, তার প্রকাশ ঘটাতে হয় সঠিকভাবে, প্রপার টাইমে। বাচ্চাকে বোঝাতে হবে কেন রাগ, সেন্টিমেন্ট, ইমোশন এগুলো কন্ট্রোল করতে হয়। এক্সারসাইজ করান, বাচ্চাকে সময় দিন, বাচ্চার ভালো বন্ধু হন, তার মনের খবর রাখুন। দেখবেন সব সমস্যার সমাধান হবে। সে কি ভাবছে, কেন ভাবছে বোঝার চেষ্টা করুন। বাচ্চার ইমোশনকে গুরুত্ব দিন, তার সঙ্গে সব রকম আলোচনা করুন। কোন জায়গায় কি কথা বলতে হয় তা শেখান।
নিজের ইমোশন কিভাবে কন্ট্রোলে রাখতে হয় তা শিক্ষা দিন। নেগেটিভ চিন্তা ভাবনা বাচ্চার মন থেকে বের করার চেষ্টা করুন, তার মনের ভয় দূর করুন। দেখবেন সে নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখবে। বাচ্চার কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করুন, সব কাজে সে কিভাবে এগিয়ে যাবে তা শেখান। সেলফ কনফিডেন্সের অভাবে দেখা দেয় মেন্টাল প্রেশার। অনেক সময় ডিপ্রেশনের জন্য দেখা দিতে পারে ঘ্যান ঘ্যান স্বভাব, কান্নাকাটি, রাগ ও জেদ। যে কোনো বয়সে এই ডিপ্রেশন দেখা দিতে পারে। সেক্ষেত্রে ভালো মতো বোঝার চেষ্টা করুন বাচ্চা ডিপ্রেশনে ভুগছে কিনা। ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে আবারও বলবো, আমাদের প্রত্যেকের জীবনে ইমোশন আছে, থাকবে, কিন্তু ইমোশন যাতে ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখনই ইমোশন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে তখনই তা কন্ট্রোল করার প্রশ্ন আসবে এবং অবশ্যই কন্ট্রোল করতে হবে। অন্যথায় এই ইমোশন অনেক বড় ক্ষতির কারণ হয়ে উঠবে। এমনকি ইমোশন অনেক সময় আমাদেরকে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়। কত নারী, কত পুরুষ জীবন দিয়েছে ইমোশনের কাছে হার মেনে। তার কি কোনো ইয়ত্তা আছে? ইমোশন কত নারীর ঘর ভেঙেছে, ভাঙা গড়র খেলায় কত পুরুষ হেরেছে, তার খবর কি আমরা রাখতে পারি? পারি না। অতএব ইমোশনকে প্রশ্রয় নয়, কন্ট্রোল করতেই হবে। তাই বলে নিরস প্রাণীতেও পরিণত হব না আমরা। বন্ধুরা, ইমোশন কন্ট্রোল নিয়ে আজকের আলোচনা আপনাদের কেমন লেগেছে জানি না। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সেটাই আমাদের প্রাপ্তি। আপনারা সবাই ভালো থাকুন, প্রতিটি দিন হয়ে উঠুক আরও সুন্দর, আরও রঙিন। এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।